এই দেখি তো, কি এত দেখছিস? সবই তো হয়ে গেছে, এবার দেখিয়ে দিলেই তো হয়। এটা তো ঠাম্মার হিসেব, টাকাটাও ঠাম্মার। তাহলে হিসেবটা না হয় ঠাম্মাকেই দেখাবো, তোমাকে কেন দেখাবো আমি? সব থেকে বড় কথা, যদি তোমাকে দেখাইও বা, তুমি বুঝবে ঠিক হিসেব হয়েছে না ভুল হিসেব হয়েছে। তার থেকে বড় এক কাজ করো, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠাও, তার সামনেই না হয় সমস্ত হিসেব নিকেশ হবে, সেটাই ভালো হবে। কত কষ্ট করে অঙ্ক করেছিলাম, তাহলে তুমি সারপ্রাইজটা পাবে কি করে? আরে বুতু, তুই শেষমেশ খাতার মধ্যে হিজিবিজি কাটলি। অমনি না, আমি লিখেছি বলে তুমি ভাবছো হিজিবিজি। তুমি তো কাল বলেছিলে, বললে যে আমি হিসেব মানে জানি না, হিসেব মানে তো অঙ্ক। আমি তো অঙ্ক করেছি, আমার নিচেটাতে মিলেই গেছিল, শুধু ওটা পিছিয়ে হিসেবটা মিলছিল না, ওটা পিছিয়ে হিজিবিজি লিখেছে। আমি ছোট বলে কিছুই পারি না। না আচ্ছা বাবা, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। বড়রা তো ইচ্ছে করে ভুল করে রে, আর মুখে বলে পারে না। তুই তো তবু বাচ্চা, কিন্তু এবার আমার সবাইকার কান মুলতেই হবে। এই ঘরে হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? ঠাম্মা সরো। ঠাম্মা শোনো, এইভাবে না কোনো হিসেব নিকেশ হয় না, এভাবে কোনো হিসেব নিকেশ দেওয়া যায় না। আমরা যতই হিসেব নিকেশ দিই, তোমার এই ছোট তরফ ছোট কাকারা যা নয় তাই বলে যাবে, ভুল ভাল কথা। তার থেকে বরং শোনো, আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ডাকো, যে অন্তত হিসেব নিকেশটা ভালো বোঝে, তাকে ডাকো, সেই এসে সমস্ত হিসাবপত্র করবে, সেটাই ভালো হবে। সেদিনই না হয় নেক্সট মিটিং হবে, বুঝলে? আজকের মিটিং এখানেই শেষ। চলো চলো সবাই। এই দাঁড়া, তাহলে বুঝবো তোমার নাম সার্থক। লেখা। হিসেব তো তুমি খুব স্পষ্ট করেই লিখেছো দিদি, তাহলে শুধু শুধু এতক্ষণ চুপ করেছিলে কেন? বুঝতে পারছো তো? দাঁড়াও, আমি একদিন আমার হিসেবটা অন্য খাতায় লিখে দেখাবো। বাবা, বড়দের খাতায় লিখবো না। ঠাম্মা, দিদি হিসেব গোটা গোটা করেই লিখেছে। আমি তোমাকে বোঝাচ্ছি, শোনো। নিচের একতলার ঢালাইয়ের হিসেব বালি 100 বস্তা আর সিমেন্ট
এই দিদি, লেখা তো গড়গড় করে পড়ে যাচ্ছে। কি করে পড়ছে বলতো, আমি তো সেটাই বুঝতে পারছি না। সত্যি অদ্ভুত কাণ্ড, কিন্তু একবারও হোঁচট না খেয়ে। ঠাম্মা, হিসেবটা কিন্তু এই জায়গাটা ঠিক মিলছে না। যাও না, একবার গিয়ে দেখো না খাতাটা। দেখছি কি বলছো বৌমা? দেখি বৌমা, কোথায় মিলছে না? হিসেব না মিললে তো আমি আপনাকে দেখাচ্ছি। সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, দেখাও। বললাম না ওদের পিছিয়ে হিসেবটা মেলেনি, আমার হিসেবটাই ঠিক হয়েছে। এই তো বালি আর সিমেন্টের এই হিসেবটা। কি হলো এটা? ও কি করে এত কিছু গড়গড় করে পড়ছে সেটা তো আমায় দেখতে হবে নাকি কাকা? ও যে বেশি, আমি নিচের লেখাটা মুছে দিয়েছি গো। বকো না ও যে বেশি, আর আমি বড়দের খাতায় লিখবো না। কি এ তো দেখি, কই দেখি ব্যাপারটা দেখতো। হিসেবের খাতাটা বরং আমার কাছেই থাক, আমি একটু ভালো করে মিলিয়ে দেখি আর কত গরমিল আছে। ও ঠাম্মাম, সকলে গরমিল বলছে। গরমিল কি গো? গরমিল কোন নতুন কথা? গরমিল? কিসের গরমিল? কোনো গরমিল নেই, কোনো গরমিলই নেই। এত বড় একটা কাজে যদি 2-1 বস্তা বালি সিমেন্টের হিসেবের এদিক ওদিক হয়ে যায়, তাকে অন্তত গরমিল বলা চলে না। কিন্তু দিদি, প্রত্যেকটা পাতায় একটা দুটো করে প্রায় 100টা বস্তার হিসেব মিলছে না। এই বাবা, এটা লজনাতার অঙ্ক। 1 বস্তা বালির দাম 5 টাকা, 50 বস্তা বালির দাম কত? এটা তো রঞ্জিত ফোর্সে বলে দিত। আর তোমরা ভাবছো না গরমিল? গরমিল মানে কি গো ঠাম্মা, বলো না গো। তার মানে গরমিল একটা আছে, তাই না ঈশানী? ও ছোট নাথ বউ, তুই বাপু আমাকে হিসেবটা দিস, আমি দেখবো কত টাকা আমি জলে ফেললাম। টাকা জলে ফেলে দিয়েছো ঠাম্মা? এটা নতুন খেলা? তোমাদের খেলাটা না আমি খুব ভালো করে বুঝে গেছি। ঠিক করলে না, এটা একদম ঠিক করলে না। দেখো কোথা যাচ্ছিস, শোন। এই বাবা, ঠাম্মা উজা বেশি তো চলে গেল, এবার তোমরা সবাইও চলে যাবে নাকি? এই সবাই চলে যাচ্ছ নাকি? কেউ যাবে না, এখানে থাকো, আমার কথা এখনো শেষ হয়নি। এই দাদা, দিদি তো চলে গেল, কি করবি? আমি মা হতে পারি না। আমি জানি তুই মা হতে পারিসনি, তাতে কি? এর জন্য তুই প্রতিবাদ করবি না? ইচ্ছে করে তোকে বিপদে ফেলেছি যাতে তুই রুখে দাঁড়াতে শিখিস। ওই ছোট্ট ভূতও তাই চায়, ও চায় যাতে তুই বলিস খবরদার। ওইটুকুনি বাচ্চা মেয়ে, ওর বাপ মানে নিজের বলতে কেউ নেই, এমনকি জীবনটাও নেই। আমার জীবন নেই? জীবন মানে কি গো?